আসসালামু আলাইকুম। দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। গরম ভাতে এমন বোয়াল মাছের ঝোল হলে আশা করছি আর কিছু লাগে না। চেষ্টা করেছি রেসিপিটা সিম্পল রাখার, যাতে আপনারা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আলুগুলা ভেজে নিব। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তার জন্য আলুতে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচের থেকে একটু কম হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আলুর তরকারিতে আলুটা যদি ভেজে রান্না করেন, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হালকা করে আলুগুলা ভেজে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব 1 টেবিল চামচ তেল। দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কতক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ কাঁচা জিরা বাটা। এটা কতক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিব পানি। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, মশলাটা যত কষাবেন তরকারি তত মজাদার হবে। মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে দিয়ে দিব ভেজে রাখা আলু, আরও দিব লম্বা ফালি করে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টা টমেটো। এখন মশলার সাথে আলু টমেটোটা ভালো করে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দিয়ে দিব 2 কাপ পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর যখন দেখব আলুটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বোয়াল মাছ। সাথে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলবো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।